আচ্ছা, আমি আমার ইউটিউবে পরের ভিডিও দেওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছি। তোর কাছে কি কোনো পরিচিত জায়গা জানা আছে? একটা জায়গা আছে, জমিদার বাড়ি। জায়গাটা ভয়ানক হলেও অনেক ভালো। তোর ভিডিও বানানোর জন্য পারফেক্ট জায়গা। আরে ভাই, তুই তো জানিস আমি এসবে ভয় পাই, আর একা একা আমি সেখানে যেতে পারবো না। জানি তো, কিন্তু তুই চাইলে আমিও তোর সাথে যেতে পারি। সত্যি তুই আমার সাথে যাবি? হ্যাঁ, বন্ধুত্বের খাতিরে তো যেতেই পারি। বল, তাহলে কবে যাবি? আজকে বিকেলে যাব। ঠিক আছে। ওর আসতে সময় লাগতেছে কেন? হ্যালো, দেখি একটা ফোন। কই তুই? তোর হয়নি, তাড়াতাড়ি আয়। আমরা দুজনে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করি। আমাদের আর কত দূর যেতে হবে? এই তো আর 10 মিনিটের তোমরা রাস্তা। দুজন এইখানে কি করছো? কিছু না চাচা। এইখানে বেশিক্ষণ থেকো না। চাচাটা আমাদের সাবধান করে চলে যান, আর আমরাও সেই বাড়িতে যাই। আচ্ছা, বাড়িটা তোর কাছে কেমন অদ্ভুত লাগতেছে না? আমার তো ভয় করতেছে। চল আমরা চলে যাই। আরে কিচ্ছু হবে না, তুই তাড়াতাড়ি করে ভিডিও বানাতো। ভিডিও বানিয়ে আমরা চলে যাওয়ার জন্য রওনা দেই, কিন্তু হঠাৎ কেউ পেছন থেকে আমাদের ডাক দেয়, আর আমরা দেখতে পাই আমাদের সামনে একটা ছায়া মুক্তি দাঁড়িয়ে আছে। কে আপনি? সামনে আসেন। সে যখন আমাদের সামনে আসলো তখন আমাদের অবস্থা খারাপ হতে লাগলো। এই শীতের মধ্যেও ঘামতে লাগলাম। তাকে দেখতে অনেক ভয়ানক লাগছিল। আমি এই রকম ভয়ানক দৃশ্য এর আগে কখনো দেখিনি। তার শরীরটা পুরো পুড়ে গেছে, নাকে একটা বিচ্ছির পচা গন্ধ লাগলো। অনেক দিন পর মানুষের দেখা পেলাম। ভয় পেলি নাকি? আমাদের ছেড়ে দিন, আমরা আপনার কি করেছি? কিন্তু সে আমাদের কথা শুনল না। আশিকের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়েছে। আমি পিছন ফিরে দৌড়াতে যাব, কিন্তু পারছি না। মনে হলো কোনো এক অজানা শক্তি আমাকে আটকে রেখেছে। আমি নড়তে পারছি না। উঠ, আর কতক্ষণ ঘুমাবি? আশিক তো তোর জন্য অনেকক্ষণ ধরে বসে আছে। আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। এতক্ষণ যা দেখলাম সেইটা কি শুধুই একটা স্বপ্ন ছিল? এরপর আমার সাথে ঘটে যাওয়া সবকিছু আশিককে বললাম, আর এরপর থেকে কখনো কোনো ভুতুরে জায়গায় যাইনি।